এরা রামের বিরুদ্ধে যাবে। যারা চোর, যারা রাজনৈতিকভাবে রামকে ব্যবহার করবে তারাই সংহতি মিছিলে যাবে। যারা রামকে পুজো করেন তারা কেউই ওই মিছিলে যাবে না। আজ 140 কোটি মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলার এই সংহতি মিছিল লজ্জার, কারণ এই মিছিল রামের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। রাজ্য শাসক দলের সংহতি যাত্রা কর্মসূচিকে লজ্জার বলে কটাক্ষ করলেন লকেট চট্টোপাধ্যায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই বাংলা জুড়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই দিন নিজে কালীঘাটে কালী মন্দিরে পুজো দেবেন এবং সব ধর্মের মানুষজনকে সঙ্গে নিয়ে মন্দির, মসজিদ ও গির্জায় ছুঁয়ে এই মিছিল সংহতির বার্তা দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি মিছিলের আয়োজনকে রাম বিরোধী এবং তুষ্টিকরণের আখ্যা দিয়ে রামের নাম ভাঙিয়ে রাজনীতি করার কৌশল বলে এদিন তোপ দাগলেন বিজেপি মহিলা নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলার এই সংহতি মিছিল লজ্জার, কারণ এই মিছিল রামের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। এরা রামের বিরুদ্ধে যাবে। যারা চোর, যারা রাজনৈতিকভাবে রামকে ব্যবহার করবে তারাই সংহতি মিছিলে যাবে। যারা রামকে পুজো করেন তারা কেউই ওই মিছিলে যাবে না। আজ 140 কোটি মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলার এই সংহতি মিছিল লজ্জার, কারণ এই মিছিল রামের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শোনাবো আপনাদের। রামের বিরুদ্ধে মিছিল, এটা রামের বিরুদ্ধে যাবে। যারা চোর, জোচ্চোর আছে, যারা তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাস করে, যারা রাজনৈতিকভাবে রামকে ইউজ করবে, ব্যবহার করবে, তারাই সেই মিছিলে যাবে। কোনো আমাদের এই পশ্চিমবাংলা থেকে যারা সব সময়, যারা সত্যিকারের, যাদের রুট আছে, বাঙালি যাদের রুট আছে, যারা রামকে সত্যিকারের পুজো করে, এই মিছিলে কেউ অংশগ্রহণ করবে না। এটা খুব অন্যায়। 140 কোটি মানুষের আজকে স্বপ্ন পূরণ হতে চলেছে, ইতিহাস সৃষ্টি করছে। আর ওই দিন বাংলায় আমাদের লজ্জা, তিনি রামের বিরুদ্ধে গিয়ে মিছিল করবেন। তৃণমূল দাবি করছে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে ভোটের আগে। আমরা কারণ রাজনীতি নেই, আমরা সবাইয়ের জন্য রয়েছি, 140 কোটি মানুষের জন্য রয়েছে। আজকে দুঃখ লাগে, আজকে ইন্ডিয়া যে গঠবন্ধন রয়েছে, যারা কংগ্রেসের রয়েছেন, তারা আমন্ত্রণপত্র পেয়ে তারা সেটাকে যাবেন না বলছেন। এবং সেখানে মমতা ব্যানার্জিও আজকে দেখছি সেই একই দিকে। এরা রামকেও রাজনৈতিকভাবে ইউজ করছে। রাম সকলের, এবং এই রাম মন্দির প্রতিষ্ঠা হলে আজকে দেখবেন লুকিয়ে চুরিয়ে সবাই সেই রাম মন্দির প্রতিষ্ঠা দেখবে এবং রাম মন্দিরে যাবেও। অযোধ্যায় রাম মন্দির দেখতেও যাবে তাদের এখান থেকে। কিন্তু তারা ভোটের জন্য, 30%-এর জন্য, তুষ্টিকরণের জন্য তারা আজকে রামকে রাজনৈতিকভাবে ইউজ করছে। একই সঙ্গে তিনি বলেন, রাম সাধারণ মানুষের, যখন শেষ যাত্রা হয় তখন রাম নাম হয়। আজ সেই রামের বিরুদ্ধে মিছিল হবে। দেখবেন কারা কারা যায়। 30% ভোটের জন্য মিছিল করবেন তিনি, যা প্রধানমন্ত্রীর থেকে আসছে সব পাল্টে নিজের নামে চালাচ্ছে। লকেট চট্টোপাধ্যায় কি বলছেন এই নিয়ে শোনাবো আপনাদের। রাম সবাইয়ের, রাম বিজেপির নয়, রাম সাধারণ মানুষের। আমরা প্রত্যেকে তুলসী তলায় প্রদীপ দিই। যখন যাত্রা হয় না কাঁধে করে, তখন রাম নামই হয়। রাম নাম শুনতেই হবে, যে যাবে তাকে শুনতেই হবে। সে হয়তো ওপর থেকে দেখবে, রাম নাম তাকে শুনতেই হবে। আজকে সেই রামের বিরুদ্ধে মিছিল হবে। দেখবেন মিছিলে কারা কারা যায়। চোরা যাবে। আর ভোট ব্যাংক পলিটিক্স, ভোট ব্যাংক চাই। 30% ভোট তার চাই। 30% ভোটের মিছিল করবেন তিনি। দেখাবেন যে আমি রামের সাথে নেই, আমি তোমাদের 30%-এর সঙ্গে আছি। আমি তোমাদেরকে একসাথে নিয়ে আগামী দিনে চলবো। কিন্তু আদৌ কোনো ডেভেলপমেন্ট নেই, কোনো বিকাশ নেই। যা প্রধানমন্ত্রীর থেকে আসছে সব নাম পাল্টিয়ে নিজে চালাচ্ছে। রাম সবাইয়ের, রাম বিজেপির নয়, রাম সাধারণ মানুষের। আমরা প্রত্যেকে তুলসী তলায় প্রদীপ দিই। যখন যাত্রা হয় না কাঁধে করে, তখন রাম নামই হয়। রাম নাম শুনতেই হবে, যে যাবে তাকে। শুক্রবার বাঁকুড়ায় একদিনে ঝটিকা সফরে আসেন বিজেপির মহিলা নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। সকালে জেলার জঙ্গলমহলের খাতড়ায় করালি মোড়ে কালী মন্দিরে পুজো দেন এবং কালী মন্দির ও হনুমান মন্দিরের স্বচ্ছতা কর্মসূচিতে অংশ নেন।
নিজে মন্দিরে ঝাঁটি দেওয়ার পাশাপাশি মেঝে পরিষ্কারও করেন এদিন। এবং খাতড়ার রুক্মিণী মন্দিরের লকেট দেবীর সঙ্গে স্বচ্ছতা অভিযানে শ্রমদান করেন স্থানীয় বিজেপি কর্মী সমর্থক ও কার্যকর্তারা। এই কর্মসূচিতে ভিড়ও ছিল উপচে পড়ার মতো। খাতড়ার কর্মসূচি সেরে বিকেলে ওন্দার রতনপুরে দলীয় সভায় যোগদান লকেট চট্টোপাধ্যায়। এই সভাতেও রাজ্যে সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যুতে সরব হন তিনি। যেন মনে হচ্ছে জয় শ্রীরাম কোনো গালি হয়, জয় শ্রীরাম কোনো খারাপ কথা। আজকে উনি যেদিন রামের দিন ওই এরা রামের বিরুদ্ধে যাবে, যারা চোর, যারা রাজনৈতিকভাবে রামকে ব্যবহার করবে তারাই সংহতি মিছিলে যাবে। যারা রামকে পুজো করেন তারা কেউই ওই মিছিলে যাবে না। আজ 140 কোটি মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলার এই সংহতি মিছিল লজ্জার, কারণ এই মিছিল রামের বিরুদ্ধে সংঘটিত হচ্ছে। রাজ্য শাসক দলের সংহতি যাত্রা কর্মসূচিকে লজ্জার বলে কটাক্ষ করলেন লকেট চট্টোপাধ্যায়। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন যত এগিয়ে আসছে তত রাজনৈতিক উত্তাপ বাড়ছে রাজ্যে। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই বাংলা জুড়ে সংহতি মিছিলের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ওই দিন নিজে কালীঘাটে কালী মন্দিরে পুজো দেবেন এবং সব ধর্মের মানুষজনকে নিয়ে মন্দির, মসজিদ ও গির্জায় ছুঁয়ে এই মিছিল সংহতির বার্তা দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সংহতি মিছিলের আয়োজনকে রাম বিরোধী এবং তুষ্টিকরণের আখ্যা দিয়ে রামের নাম ভাঙিয়ে রাজনীতি করার কৌশল বলে এদিন তোপ দাগলেন বিজেপি মহিলা নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলার এই সংহতি মিছিল লজ্জার, কারণ এই মিছিল রামের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। এরা রামের বিরুদ্ধে যাবে, যারা চোর, যারা রাজনৈতিকভাবে রামকে ব্যবহার করবে তারাই সংহতি মিছিলে যাবে। যারা রামকে পুজো করেন তারা কেউই ওই মিছিলে যাবে না। আজ 140 কোটি মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন বাংলার এই সংহতি মিছিল লজ্জার, কারণ এই মিছিল রামের বিরুদ্ধে সংগঠিত হচ্ছে। কি বলছেন লকেট চট্টোপাধ্যায়, শোনাব আপনাদের। বিরুদ্ধে মিছিল, এটা রামের বিরুদ্ধে যাবে। যারা চোর, জোচ্চোর আছে, যারা তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাস করে, যারা রাজনৈতিকভাবে রামকে ইউজ করবে, ব্যবহার করবে, তারাই সেই মিছিলে যাবে। কোনো আমাদের এই পশ্চিমবাংলা থেকে যারা সব সময়, যারা সত্যিকারের, যাদের রুট আছে, বাঙালি যাদের রুট আছে, যারা রামকে সত্যিকারের পুজো করে, এই মিছিলে কেউ অংশগ্রহণ করবে না। এটা খুব অন্যায়। 140 কোটি মানুষের আজকে স্বপ্ন পূরণ হতে চলেছে, ইতিহাস সৃষ্টি করছে। আর ওই দিন বাংলায় আমাদের লজ্জা, তিনি রামের বিরুদ্ধে গিয়ে মিছিল করবেন। তৃণমূল দাবি করছে বিজেপি এটা নিয়ে রাজনীতি করছে ভোটের আগে। আমরা কারোর রাজনীতি নেই, আমরা সবাইয়ের জন্য রয়েছি, 140 কোটি মানুষের জন্য রয়েছে। আজকে দুঃখ লাগে, আজকে ইন্ডিয়া যে গঠবন্ধন রয়েছে, যারা কংগ্রেসের রয়েছেন, তারা আমন্ত্রণপত্র পেয়ে তারা সেটাকে যাবেন না বলছে। এবং সেখানে মমতা ব্যানার্জিও আজকে দেখছি সেই একই দিকে। এরা রামকেও রাজনৈতিকভাবে ইউজ করছে। রাম সকলের, এবং এই রাম মন্দির প্রতিষ্ঠা হলে আজকে দেখবেন লুকিয়ে চুরিয়ে সবাই সেই রাম মন্দির প্রতিষ্ঠা দেখবে এবং রাম মন্দিরে যাবেও। অযোধ্যায় রাম মন্দির দেখতেও যাবে তাদের এখান থেকে। কিন্তু তারা ভোটের জন্য, 30%-এর জন্য, তুষ্টিকরণের জন্য তারা আজকে রামকে রাজনৈতিকভাবে ইউজ করছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।